বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া অনেক ভালো আছি। আল্লাহ ভালোই রাখছেন, শুকরিয়া আল্লাহর কাছে। আর সবাই ভালো থাকেন, এই দোয়াই করি। কে কোথায় যাবেন, ঈদের সময় বাড়িতে যাবেন, কেউ ঢাকা ঈদ করবেন, সবাই সুন্দরভাবে পরিজন নিয়ে আত্মীয়স্বজন নিয়ে ঈদ করেন, এটাই দোয়া করি। সবাইকে আল্লাহ পাক সুন্দরভাবে বাড়িতে পৌঁছায় দেখ। অনেকে লঞ্চে বাসে যাচ্ছেন, খুবই সাবধানে যাবেন। আর করোনাকে ভয় পেয়ে অনেকে আমরা দৌড়াদৌড়ি করে যে গাড়িতে উঠতেছি বা লঞ্চে উঠতেছি, এটাও কিন্তু একটা ভয়। করোনাকে ভয় পাইয়া আমরা ছুটি পায়ে দৌড়াদৌড়ি করে যাচ্ছি, কিন্তু আমাদের লঞ্চে ফেরিতে বিশাল মানুষ। অবশ্যই মাস্ক রাখবেন এবং হাতগুলো ধুয়ে কিছু যারা ইত্যাদি করবেন হাত ধুয়ে খাবেন। আর যারা রোজা রাখতে পারে না তারা অবশ্যই সুন্দর করে হাত দিয়ে, কারণ লোকালয় থাকে বেশি, ওখানে করোনা থাকে বেশি। কারণ করোনার একটা জীবাণুটা চোখে দেখা যায় না। তো অন্তপক্ষে সবাই মাস্ক ব্যবহার করবেন। আর যারা মাস্ক ব্যবহার করতে না পারেন তারা রুমাল বা কাপড় বা ওড়না যাই হোক সুন্দর করে পেঁচায় রাখবেন। তো এটা আসলে বলার কিছু না। তারপরে সবার জন্য সবার মঙ্গল কামনা করি, এই জন্য বললাম। তো আমি আজকে রান্না করবো একটু গরুর মাংস। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা আমার ফ্রিজে ছিল। একটু জিরা বাটা, এরপর দিব একটু আদা রসুনের বাটা। এরপর দিব আমি আজকে মরিচের পটটা ধুয়ে দিয়ে দিব, কারণ মরিচ আমাদের শেষ। এরপর দিব হলুদের গুঁড়া। আমি একটু এক জায়গায় গেছিলাম, দেরি হয়ে গেছে, দিকে প্রেশার কুকারে এই মাংসটা বসাই দিতেছি। চিন্তা করলাম প্রেশার কুকারে মাংসটা বসাই দিয়ে আর একটু খিচুড়ি বা বোয়া রান্না করি, গোছের সাথে বোয়া বা খিচুড়ি ভালো লাগবে। এটা হয়ে যাচ্ছে। এরপর আমি মরিচের পটটা একটু গরম পানি আমার চুলায় থাকে, এই গরম পানি দিয়ে এটাকে ধুয়ে দিচ্ছি, কারণ মরিচটা আমার শেষ। এখন এই পটটা মশলা অনেক আছে, এতে আমাদের হয়ে যাবে। আমি একটু সরিষার তেলও দিয়ে দিব। এখন সুন্দর করে ভুনা হবে। ভুনতে যখন তেলের উপরে আসবে তখন আমি মাংসটা ছেড়ে দিব। আমি মাংসটা বাড়ি করে ভিজাইয়া তারপর রেখে গেছিলাম তাড়াতাড়ি কাজে হেল্প করার জন্যই। তো মাংসটা দিয়ে দিলাম। এখন সুন্দর করে ভুনে নিই। প্রিয় ভাই বোনের, আমি লবণ দিতে ভুলে গেছিলাম, এটা আপনার ভাইও দেখেন ক্যামেরা ধরে রাখছে, বলে না। একটু লবণ দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার জিরা পাউডার, হচ্ছে আমার সেই গরম মশলা। এখানে শাহি জিরা, গরম মশলা যত পদের আছে আর কি, শাহি জিরা, গোলমরিচ, তারপর দারচিনি, এলাচ, তারপরে জথি, জায়ফল, তারপরে আপনার কি বলে স্টার কাবাব, মানে সব পদের মশলা আমি একবারে মাইখা রাখছি, মানে টাইলা ব্লেন্ডার করে রাখছি। গ্রানটা এখন সাথে সাথে বের হয়ে যাবে। এখন আমি পানিটুকু দিয়ে দিলাম, এবার কষা হোক। তো এই যে আমার সব কিছু দেওয়া আছে এটার মধ্যে, এখন শুধু কষাতে হবে আর লাগতে হবে। তারপর আমি ঢাকনা দিব, কারণ প্রেসার কুকারে ভালো মতো না কষাইলে মশলা গন্ধটা থেকে যায়। তো দেখেন আমাদের কষা একটা ভাব এসে পড়ছে। এখন আমি একটু পানি দিয়ে দিব, একটু গরম পানি দিয়ে দিলাম। এর সাথে এখন ঢাকা দিয়ে দিব। মাছ আমার ধোয়াই আছে, কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারটা ফাটলে ভালো লাগে। তো এখন একটা শীষ দিয়ে দিব আমি। আলু কটা দিব, শেষ 2-3টা দিচ্ছে না। এখন বন্ধুরা দিয়ে দিচ্ছে আলু দিয়ে মাংসটা একটু সিদ্ধ করে নিই। যেহেতু খিচুড়ি বা বোয়া হবে, এজন্য একটু ঝোলও লাগবে, আলুও লাগবে, তাই না? খিচুড়ি বা গোল পোলাও এবং খিচুড়িতে হালকা একটু বোয়া একটু ঝোল লাগে বন্ধুরা, ঝোল আলু ভালো লাগে, মজা লাগে। মানে এখন আমি ঢাকনা দেবো না, ঢাকনা দিব মানে আলু দিতেছি না, একটু কষা হোক। আচ্ছা, তারপর ঝোল দিব। এখন আবার খিচুড়ি আইটেমটা করে নিই, ঝোল দিয়ে শীষ দিব। কি পরিমাণে ঝোল দেওয়া হলো, কারণ আলুটা গোশটা একটু সিদ্ধ হবে, ঝোলটা থাকবে এরকম। হ্যাঁ, তো এখন ডেকে দেবে, তারপরে শীষ উঠুক, পরবর্তীতে আবার দেখাবো। তো এখন আমি যে খেসারি ডাল, মুসুরি ডাল, চাল, পেঁয়াজ, কয়টা কাঁচামরিচ এগুলো দিয়ে ধুয়ে নিছি। এখন আমি তেল দিলাম, কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, দিলাম লবণ, দিব একটু হলুদের গুঁড়া, দিব একটু মরিচের গুঁড়া। এখন আমি সুন্দর করে একটু ভুনে নিব। হ্যাঁ, আজকে একটু মাখা খিচুড়ি রান্না করবো, তো এই জন্য খিচুড়িতে সব পদের মশলা দিলে খুব ভালো লাগে।
একটু আদা বাটা দিয়ে দিলাম, একটু জিরা বাটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে ভুনতে হবে। আমি চালটা সুন্দর করে ভেজে রাখছিলাম, এখন দেখলাম এই কড়াইতে আমার হবে না, এই জন্য পানিটা বলক দিয়ে দিলাম। পানি দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, একই কথা হইলো। ঠান্ডা পানি না দিয়ে বলক দিয়ে একটু গরম করে দিলাম। পানিটা বলক হইলো, পানিটা দিয়ে দিলাম। তো আমাদের একটু পানি লাগবে, আর একটু গরম পানি কড়াই আছে, আর গরম পানির মধ্যে চালটা দিয়ে দিয়েছিলাম, এই জন্য হয়ে গেছে। দিয়ে দেবো। সুন্দর বলক আসছে। 2টা আম ছিল, 2টা আম দিয়ে দিলাম। আমাদের আম শেষ গেছে বছরের। আম দিয়ে ডাল খাইলাম, লতি খাইছি, মাছ খাইছি, খাইছি। না, আম সিজন আসতেছে তো, ওই যে সামনে কাঁচা আম আসলে আবার রাখবো ইনশাল্লাহ। একটু ডালের বড়াও করবো। এখানে মুসুরি ডাল আর খেসে ডাল মিলানো আছে, পেঁয়াজ মরিচ হলুদ দিয়ে। এটা বাটা, এটা প্রেশার কুকারের না, ব্লেন্ডারের না। আজকে আমরা খাবো মালটা, খেজুর, ডালের বড়া, শরবত, সাথে খাবো গরুর মাংস আর খিচুড়ি। তো এটা মাখায় রাখলাম, যে কোনো একটা চুলা খালি হলে আমি বড়াটা করে নেব। এই যে আমাদের খিচুড়ি পানিটা শুকায় গেছে, এখন আস্তে আস্তে দম আরেকটা দম দিলে দম দিলে হয়ে যাবে। তো প্রেশার কুকারের সিস্টেম আমরা দিয়ে নামাই নিচ্ছি। হ্যাঁ, আমাদের আলু গলে গেছে, কালারটা সুন্দর আসছে। এখন আস্তে 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 করে তেল উঠুক, দেখি। এই যে রোজার দিন আমরা এভাবে দেখি সিদ্ধ কেমনে হয়েছে, আর সুন্দর গলে গেছে। বাস, এখন আমাদের আস্তে আস্তে এটা শুধু তেলের উপরে আসবে, চুলার উপরে থাকুক। বাস হয়ে গেছে, এখন আর শীষ দিব না, এখন শুধু ঢাকা দিয়ে রাখবো। খিচুড়িটা আমাদের কালারটা সুন্দর আসছে। এখন আবার তাওয়ার উপর বসায় রাখবো, ইফতারের সময় খাবো। তো মোটামুটি আমাদের ওই আধা ঘন্টা লাগছে। আধা ঘন্টা লাগছে গরুর মাংস আর খিচুড়ি পাক করাইতে। আরে সুন্দর সহজে হয়ে গেল বন্ধুরা। তাছাড়া আজকালকে গেল 27 ইফতারের আয়োজন অত ভারীও কিছু করা হবে না। আস্তে আস্তে কমাই দিয়েছি, আমরা এমনি কম খাইছি, আমরা সব মিলে ঝিলাই খাইছি, এবার ভারী কোনো খাইনি আমরা। রোজাও শেষ হয়ে আসছে আর কি। তো ওই বড়াটা দেখাবো আমরা, বড়া দিয়ে ইফতারি করবো আর এগুলো খাবো ইনশাআল্লাহ। আমাদের জীবনের কথা চ্যানেলের সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন বন্ধুরা। আমাদের ডালের পেঁয়াজু বা ডালের বড়াটা করে নিই, তাহলে আমাদের আজকে দুপুর সন্ধ্যার ইফতার এবং রান্না বান্না পুরাইটাই শেষ হয়ে গেল। আসলে মাছের থেকে গোশ আর খিচুড়ি এগুলো রান্নার উপরেই হয়ে যাবে, ভর্তা তো আইটেমই বেশি লাগে। তো আমাদের এক পিঠ হয়ে গেছে, লালচে লালচে ভাব। মুসুরি ডাল তো কালারটা সুন্দর আসছে। মসুরির ডাল, খেসারির ডাল দেখেন অনেক সুন্দর হয়েছে। আজকে বড়াগুলো লালচে কালার হয়ে আসছে এক পিঠ, আর এক পিঠ উল্টে দেওয়া হচ্ছে। আমাদের 2 পিঠ হয়ে গেছে, এখন আরেকবার উঠালে 3বারের বেলা লালচে লালচে ভাব হয়ে যাব, মচমচ হয়ে যাবে। ইলেকট্রন পড়ছেন হয়ে গেছে না? হয়ে গেছে বন্ধুরা, দেখেন উঠাই নিচ্ছি আমরা এখন বড়াগুলো। চমৎকার হয়েছে বড়াগুলো দেখেন। খেসারির ডালের বড়া আসলেই মজা। খেসারি মসুর 2টা না? একটু বাকি যতটুকু আছে এটা আবার এখন দিয়ে দেওয়া হচ্ছে। রোজ বড়ই ভালো লাগে না? হ্যাঁ, বড়া গরিবানা যেটা মানুষ সচরাচর বাঙালিরা বেশিরভাগ খায়। গড়িয়ানা না, দেশ বিদেশ সব জায়গায় চক বাজার ওই বড়া চলে। দেখেন বাইরে আমি ব্লগ দেখি না, বড়া, ছোলা, বুট, পেঁয়াজু এগুলোর যে মজা ইফতারিতে। রাজকীয় খাবার, রাজকীয় খাবার, রোস্ট পোলাও কতক্ষণ ভালো লাগে। হ্যাঁ, মাংস রোস্ট পোলাও বা চকবাজার বাপের বড় পোলা বেলি রোডে যে বেচে এগুলো দেখেন, এই যে এগুলো আসলে লোভনীয়, দেখতে সুন্দর এবং বড় লোক যারা কোটিপতি যারা পাক করবে না তারা নিয়ে কিনে খায় এগুলো। আসলে কিন্তু ইফতারি জাতীয় খাবার আমাদের এইগুলোই ভালো, নিজের হাতের বড়া তৈরি করে। আমাদের এই পিঠটা উল্টাই দিই, আগুনে তাপ বাড়ছে এখন। আপনার তো পারবে ওই যে
এখন সবাই বাড়ি ঘর চলে যাচ্ছে না, বাড়ি ঘরে চলে যাচ্ছে, সিএনজি পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে কিছু কিছু। তো এদিকে আমার খিচুড়িটা দমে আছে। তো দেখেন টুকটাক টুকটাক করতে করতে কিন্তু মোটামুটি আয়োজন খারাপই হলো না, লাস্ট পর্যন্ত ভালোই হয়ে গেল। বড়া, পেঁয়াজু, ছোলা বুট থাকবে, ওদিকে গরুর মাংস, খিচুড়ি, ট্যাং, শরবত, খেজুর ট্যাং শরবত, ওই ট্যাঙের শরবত, ট্যাঙ্গের শরবত, আবার জিলাপি, খেজুর থাকবে, মালটা। মালটা থাকবে। তো কম হয় না, হয়েই গেল, অনেক কিছুই হয়ে গেছে, এত খাওয়া হয় না রোজা মাসে। তো লাস্ট 2 খোলা আমরা বানাইছি, বেশি আজকে তৈরি করবো না, কম না, তাও তো কম না 2 খোলায়। দেখেন অল্প করে মজা লাগে। হ্যাঁ, তৈরি বেশি খেয়ে ফেললে কিন্তু পরে আর খাওয়া যায় না, আমি তো খাই না, খাইতেই পারি না। মাশাআল্লাহ হয়ে গেছে, বড়া হয়ে গেছে বন্ধুরা। তো আমাদের ইফতারি এবং রাতের পাকের আয়োজন এইটাই, এই পর্যন্তই যা দেখাইলাম। ইনশাল্লাহ পরবর্তী বাকিটা আমরা ইফতারির সময় দেখাবো। কালকের ইলিশের কিছু তরকারি রয়ে গেছে, খাওয়া হয়নি। তো এই সব মিলিয়ে আমরা এটা দেখাবো আজকের ভিডিওতে। শাক বাটা দিচ্ছি, একটু শাক বাটা দিলে তরকারিটা ঘন হবে এবং ঘ্রাণ করবে। এখানে ডাইরেক্ট পেঁয়াজ, রসুন, জিরা, তারপর তেজপাতা, তেল, এগুলো মানে ব্লেন্ডারে পিষে নিয়েছি, অনেকে পাটায় কোথায় পিষে নেন। তো এই শাক বাটাটা দিলাম, এখন ঘ্রাণ আসবে আর তরকারি একটু ঘন হবে। বাস শেষ, আমাদের গরুর গোষ্ঠ আস্তে আস্তে দমে হয়েছে। আর এখানে আমাদের খিচুড়ি এগুলো ক্লিন করে নিব। তো পাক শেষ বন্ধুরা, এখন আপনাদের পাকের ঘর ক্লিন করে নিবে ইনশাল্লাহ। বাকিটা আমরা ইফতারিতে দেখাবো ইনশাল্লাহ। যদি হায়াতে পাশে এটাকে ইফতারি করার তৌফিক থাকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আমাদের জীবনের কথা চ্যানেলের সাথে থাকেন, আমাদের চ্যানেলকে ভালোবাসেন, সাবস্ক্রাইব করেন এবং নতুন যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পুরানো যারা দেখতেছেন সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গেই থাকুন, ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও উপহার দেব। اللهم صل على محمد في الأولين وصل على محمد في الآخرين وصل على محمد في الملأ الأعلى إلى يوم الدين। আয় আল্লাহ, আপনার প্রশংসা কিভাবে আদায় করব আমরা জানি না, আপনার শুকর গুজারি আমরা কি করে আদায় করব আমরা জানি না। ইফতারির পূর্বে দোয়া কবুল হয়, এই জন্য আমরা আপনার দরবারে হাত পেতেছি। আমাদের কারো আয়ু হয়তো 10 বছর, কারো আয়ু হয়তো 60 বছর, কারো আয়ু হয়তো 80 বছর। আপনার কত বড় দয়া আল্লাহ, আপনি আমাদের সবাইকে, আমাদের প্রত্যেকের প্রয়োজনকে পুরো করে দেন। আমাদের সবার জন্য আল্লাহ আপনি দয়া করে আপনার ক্ষমাকে সাধারণ ক্ষমা হিসেবে ঘোষণা করে দেন। আমাদের বলা না বলা সমস্ত দোয়াকে আপনি কবুল মঞ্জুর করেন। আয় আল্লাহ, আরেকটা জিনিস আপনার কাছে চাই, জীবনে তো মৃত্যু আসবে, আপনি আমাকে, আমাদের সবাইকে যখন মৃত্যু আসবে, আমাদের প্রত্যেকের মৃত্যুকে আপনি আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা শরীফ, ওই মসজিদে নববীতে সেজদার হালতে কদরের রাত্রে নসিব করেন এবং আমাদের দাফনকে কদরের রাত্রে নসিব করেন এবং আমাদের দাফনকে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন যে জান্নাতের বাগানে শুয়ে আছেন জান্নাতুল বাকিতে নসিব করেন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। টেলিভিশনে ঢাকার আজান শোনা যাচ্ছে বন্ধুরা। মসজিদে আজান দিচ্ছে নারায়ণগঞ্জে। বিসমিল্লাহির রহমানির রহিম।
খাচ্ছি ইত্যাদি বড় হওয়ার পরে বিসমিল্লাহ শেষ করছে। আজকে 28 রমজান বন্ধুরা, 27 রমজানের ইফতারি করলাম আজকে আমরা। তো এই পর্যন্ত ইনশাল্লাহ আমরা লবণ কম বা বেশি হয়েছে এটা বলতে পারবো না, তবে আজকে একটু বলি আমাদের খিচুড়িতে লবণ একটু কম হয়েছে, তো এই জন্য নিয়ে খাইলাম। এটা হবেই, একদিন মাত্র 30 দিনের ভিতরে রমজান একদিন হতেই পারে। তো মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে আমাদের খিচুড়ি আর গরুর মাংস। ঈদের দিন সকালে যে খিচুড়ি পাক করা হয় সেটা খুবই হয়েছে। মাশাআল্লাহ এবার 1 হাজার থেকে 27,000 পর্যন্ত যাই খেয়েছি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। মাঝে মধ্যে আমরা সব ঘুরে গেড়াই খাইছি, তারপর একদিন আবার মার্কেটে দিন গেলাম, একদিন আবার কিনে আনলাম। তারপরে এবার ওটা এই বছর যেমন নতুন করে ভিডিও বা ব্লগ করতেছি এবং নতুন নতুন সব জিনিসে ঘুরে গেলে খাইছি। মানে একবারে যে ডালে পোড়া টোড়া মুড়ি টুড়ি একবারে প্রত্যেক মানে বছরে যখন 30 দিনের এরকম মাখামাখি করতাম, এবার তা করি এবার সব কিছু চেঞ্জ করে করছি। হয়তো বা যারা আমাদের ব্লগে আছেন বা ভিডিও দেখেন তারা দেখবেন। তো আজকে আমাদের হচ্ছে খিচুড়ি আর গরুর মাংস আলু দিয়ে রান্না করছি, খুবই মজা হয়েছে। তবে খিচুড়ি লবণ একটু কম হয়েছে, ভালো হয়েছে। 27শে রোজা বিদায় দিলাম সবাইকে। আল্লাহ যদি বাঁচায় রাখে সামনের বছর আবার হয়তো বা কেউ থাকবো কেউ থাকবো না, সেটা আল্লাহ মালিকই ভালো জানেন, কার কতটুকু আয়ু আনছে আল্লাহ কাছ থেকে। তো আজকের জন্য এই বছরের জন্য 27 বিদায় দিলাম। সবাই সবাইয়ের জন্য দোয়া করবেন এবং সামনে যে 2টা বা 3টা রোজা আছে সুস্থভাবে সুন্দরভাবে কাটাতে পারি, সবাই যেন সহি সালামত থাকতে পারি এবং রমজানের ঈদটা যেন সুন্দরভাবে করতে পারি। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। তো আজকে এখানে ব্লগটা শেষ করতে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করতে চাইতেছে আপনাদের। আমি একটু বলতেছি, আর 1টা বা 2টা বা 3টা হাইস্ট 2টা রোজা হইলে বৃহস্পতিবার ইনশাল্লাহ ঈদ হবে ইনশাল্লাহ। তো বৃহস্পতিবার আর শুক্রবার যেটা যেদিনই হোক ঈদের আনন্দ সবার ঘরে বয়ে আনুক সুন্দরভাবে, কারো ভিতরে যেন দুঃখ কষ্ট না থাকে এই দোয়াই করি, প্রত্যাশা করি। আর আমাদের জন্য আমরা দোয়া করেন, আমরা আপনাদের সবার জন্য দোয়া করি। তো সেই পর্যন্ত ঈদের অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।